বিদুরকে বললেন, হে বিদুর, পৃথিবী এইভাবে স্তব করা সত্ত্বেও পৃথু মহারাজের ক্রোধ উপশম হলো না এবং অত্যন্ত ক্রোধের বশে তার অধর তখন কম্পিত হচ্ছিল। পৃথিবী অত্যন্ত ভীতা হওয়া সত্ত্বেও রাজাকে আশ্বস্ত করার জন্য এইভাবে বলতে শুরু করেছিলেন, হে ভগবান, দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন এবং আমি আপনাকে যা নিবেদন করছি তা ধৈর্য সহকারে শ্রবণ করুন। দয়া করে এই বিষয়ে আপনি একটু বিবেচনা করুন। আমি অত্যন্ত দীন হতে পারি, কিন্তু মধুকর যেমন প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক তেমনি পণ্ডিত ব্যক্তি সমস্ত বিষয় থেকেই তার সারভাগ গ্রহণ করেন। সমগ্র মানব সমাজের মঙ্গলের জন্য কেবল ইহলোকেই নয়, পরলোকেও মানুষের উন্নতি সাধনের জন্য তত্ত্বদর্শী মুনি ঋষিরা বিবিধ উপায় নির্ণয় করে গেছেন। যিনি পূর্ববৎ মহর্ষিদের প্রদর্শিত উপায় ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন, তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন। যে সমস্ত মূর্খ মানুষ নির্ভুল নির্দেশ প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে, তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায়সমূহের উদ্ভাবন করে, তাদের সেই সমস্ত প্রচেষ্টা কেবলই বারবার নিষ্ফল হয়। হে রাজন, পুরাকালে ব্রহ্মা যে সমস্ত বীজ, মূল, ঔষধি এবং শস্য সৃষ্টি করেছিলেন তা এখন সমস্ত অভক্তরা ভোগ করছে, যারা সব রকম আধ্যাত্মিক জ্ঞান রহিত। হে রাজন, কেবল শস্য এবং ঔষধি অভক্তদের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তাই নয়, যথাযথভাবে আমার পালনও হচ্ছে না। ইন্দ্রতৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করে যারা চোরে পরিণত হয়েছে, সেই সমস্ত দুর্বৃত্তদের দণ্ডদানে অক্ষম রাজাদের দ্বারাও আমি অনাদৃতা। তাই আমি সমস্ত বীজ লুকিয়ে রেখেছি, কারণ সেগুলি প্রকৃতপক্ষে যোগ্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করার কথা। দীর্ঘকাল আমার ভিতর সঞ্চিত থাকার ফলে এই সমস্ত শস্য বীজ নিশ্চয়ই জীর্ণ হয়েছে। তাই আচার্য বা শাস্ত্র নির্দেশিত উপযুক্ত উপায়ে এই সমস্ত বীজগুলি এখনই উদ্ধার করা আপনার কর্তব্য। হে মহাবীর, হে ভূতভাবন, আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবদের কষ্ট নিবারণ করতে চান, আপনি যদি আমাকে দহন করে তাদের পোষণ করতে চান, তাহলে আপনি উপযুক্ত বৎস, দহন পাত্র এবং দগ্ধা নিরূপণ করুন, যাতে আমি আমার বৎসের প্রতি অত্যন্ত বৎসলা হয়ে আপনার বাসনা অনুসারে দুগ্ধ প্রদান করতে পারি। হে রাজন, আপনি আমাকে এমন ভাবে সমতল করুন যাতে বর্ষা ঋতু শেষ হয়ে গেল ইন্দ্রদেব বর্ষিত জল আমার উপরিভাগে সর্বত্র সমানভাবে থাকতে পারে এবং পৃথিবীকে আর্দ্র রাখতে পারে। তার ফলে সর্বপ্রকার উৎপাদনের জন্য তা অত্যন্ত শুভ হবে। পৃথিবীর এই প্রিয় এবং হিতবাক্য শ্রবণ করে পৃথু মহারাজ প্রসন্ন হয়েছিলেন। তারপর তিনি স্বয়ম্ভূ মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে দহন পাত্রে পরিণত করে পৃথিবীরূপ গাভী থেকে সমস্ত ঔষধি ও শস্য দহন করেছিলেন। অন্যরা যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন, তারাও পৃথিবী থেকে সার গ্রহণ করেছিলেন। বাস্তবিক পক্ষে সকলেই সেই সুযোগ গ্রহণ করেছিলেন এবং পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তাদের বাসনা অনুসারে তারা পৃথিবীর কাছ থেকে সমস্ত বস্তু প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষিগণ বৃহস্পতিকে বর্ষে পরিণত করে এবং তাদের ইন্দ্রিয় সমূহকে দহন পাত্রে পরিণত করে তাদের বাণী, মন ও শ্রবণ পবিত্র করার জন্য সর্বপ্রকার বৈদিক জ্ঞান গ্রহণ করেছিলেন। সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সোমরস রূপ অমৃত দহন করেছিলেন। তার ফলে তাদের মানসিক ক্ষমতা, দেহের ক্ষমতা এবং ইন্দ্রিয় ক্ষমতা অত্যন্ত প্রবল হয়েছিল। দৈত্য দানবেরা অসুরকুল শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুরা এবং আসক দহন করেছিল, যা তারা লৌহ পাত্রে রেখেছিল। গন্ধর্ব ও অপ্সরারা বিশ্বা বসুকে বৎস বানিয়ে পদ্ম ফুলের পাত্রে দুগ্ধ দহন করেছিলেন। সেই দুগ্ধ মধুর সঙ্গীত কলা ও সৌন্দর্যের রূপ ধারণ করেছিল। সাধ্যকর্মের মুখ্য দেবতা সৌভাগ্যবান পিতৃগণ অর্জমাকে বৎস বানিয়ে অত্যন্ত শ্রদ্ধা সহকারে অপক্ষ নির্ণয় পাত্রে পদ্ম দহন করেছিলেন, যা হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত অন্ন। তারপর সিদ্ধ লোকবাসীরা এবং বিদ্যাধর লোকবাসীরা কপিল মুনিকে বৎসরূপে পরিণত করে এবং আকাশকে পাত্র করে অনিমা আদি যোগ সিদ্ধি দহন করেছিলেন। বস্তুত বিদ্যাধরেরা আকাশে উড়ার বিদ্যা লাভ করেছিলেন। কিং পুরুষের লোকবাসীরা ময়দানবকে বৎস বানিয়ে সংকল্প মাত্র অদৃশ্য হওয়ার এবং অন্যরূপে আবির্ভূত হওয়ার বিদ্যা দহন করেছিলেন। তারপর যক্ষ, রাক্ষস, ভূত ও পিশাচেরা যারা মাংসাহারে অত্যন্ত অভ্যস্ত,
তারা শিবের অবতার রুদ্রকে বৎসে পরিণত করে নরকোপাল রূপ পাত্রে রক্ত থেকে প্রস্তুত মদ্য দহন করেছিলেন। তারপর ফণাহীন সর্প, ফণাযুক্ত সর্প, বিশাল নাগ, বৃশ্চিক এবং অন্যান্য সমস্ত বিষধর প্রাণীরা তক্ষককে বৎস বানিয়ে সাপের গর্তরূপ পাত্রে পৃথিবী থেকে বিষ দহন করেছিল। গবাদি চতুষ্পদ প্রাণীরা শিবের বাহন বৃষকে বৎস করে এবং অরণ্যকে পাত্র করে তাদের আহারের জন্য সবুজ তাজা ঘাস দহন করেছিল। ব্যাঘ্রাদি হিংস্র পশুরা সিংহকে বৎস বানিয়ে তাদের আহার্য রূপে মাংস দহন করেছিল। পক্ষীরা গরুরকে বৎস বানিয়ে পৃথিবী থেকে তাদের আহার্য রূপে জঙ্গম কীট পতঙ্গ এবং স্থাবর তৃণগুল্ম দহন করেছিল। বৃক্ষরা বটবৃক্ষকে বৎস বানিয়ে বিভিন্ন প্রকার সুস্বাদু রস দহন করেছিল। পর্বতেরা হিমালয়কে বৎস বানিয়ে সিংহরূপ পাত্রে বিভিন্ন প্রকার ধাতু দহন করেছিল। পৃথিবী সকলকে তাদের উপযুক্ত আহার প্রদান করেছিলেন। পৃথু মহারাজের রাজত্বকালে পৃথিবী সম্পূর্ণরূপে তাঁর নিয়ন্ত্রণাধীনে ছিলেন। তার ফলে পৃথিবীর সমস্ত প্রাণীরা তাদের স্ব জাতির প্রধান ব্যক্তিকে বৎসে পরিণত করে বিভিন্ন প্রকার পাত্রে তাদের খাদ্যরূপ পৃথক পৃথক বস্তু লাভ করেছিলেন। হে কুরুশ্রেষ্ঠ বিদুর, এইভাবে পৃথু প্রমুখ অন্নভোজী জীবেরা ভিন্ন ভিন্ন বৎস সৃষ্টি করে ভিন্ন ভিন্ন দহন পাত্রে তাদের অভীষ্ট খাদ্যরূপ দুগ্ধ দহন করেছিলেন। তারপর পৃথিবী সমস্ত জীবদের বিভিন্ন প্রকার আহার্য প্রদান করেছিলেন বলে পৃথু মহারাজ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি অত্যন্ত স্নেহপরায়ণ হয়ে পৃথিবীকে দুহিতৃতে বরণ করেছিলেন। তারপর রাজাধিরাজ মহারাজ পৃথু তার ধনুকের শক্তির দ্বারা গিরি পর্বত চূর্ণ বিচূর্ণ করে পৃথিবী পৃষ্ঠ সমতল করেছিলেন। তাঁর এই কৃপায় পৃথিবী প্রায় সমতল হয়েছে। রাজ্যের সমস্ত প্রজাদের কাছে পৃথু মহারাজ ছিলেন ঠিক পিতার মতো। তাই তাদের জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত বৃত্তি প্রদানে তিনি ব্যস্ত ছিলেন। পৃথিবী পৃষ্ঠ সমতল করার পর সকলের বৃত্তি এবং বাসনা অনুসারে তিনি তাদের বাসস্থানের জন্য উপযুক্ত স্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন। এইভাবে পৃথু মহারাজ বহু গ্রাম, নগর, পত্তন, দুর্গ, ঘোষপল্লী, গোশালা, সেনানিবাস, খনি, কৃষকদের গ্রাম এবং পাহাড়ি গ্রাম প্রভৃতি স্থান নির্মাণ করে দিয়েছিলেন। পৃথু মহারাজের রাজত্বকালের পূর্বে এই ভূমণ্ডলে নগর, গ্রাম, গোচারণ ভূমি ইত্যাদির পরিকল্পিত ব্যবস্থা ছিল না। সকলেই তাদের নিজেদের খেয়াল খুশি মতো এবং সুবিধা মতো তাদের